আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর এই তো সকালের নাস্তার জন্য আমি এখানে স্যান্ডউইচ বানাবো আর কি। তো স্যান্ডউইচ বানাতে গিয়ে দেখি যে মেয়োনিজ নেই। তো মেয়োনিজের জারটা অল্প একটু ছিল, তো ভাবলাম যে বাসায় ঝটপট করে বানিয়ে নেই। তো এখানে আমি মেয়োনিজ বানানোর জন্য একটা ডিম নিয়েছি, তারপর এখানে লেবুর রস দিয়েছিলাম, তারপর এখন দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, আর একটু চিনি দিয়েছি 1 চা চামচের মতো, আর সামান্য একটু লবণ দিয়েছি। আর আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেয়োনিজটা বানাবো। আর এখানে একটা জার নিয়েছি, জারের মধ্যেই আর কি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বানিয়ে নিব। তো এই জারটাতে বানিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা অল্প অল্প করেই দিতে হবে। তো প্রথমে অল্প একটু দিয়েছি, তারপর কিছুক্ষণ বিট করে নিলাম, তারপর আবার অল্প অল্প দিয়ে এভাবে কিন্তু মেয়োনিজটা বানানো হয়। তো এখানে কিন্তু অনেকে মানে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দেয়। ভিনেগারটা দিলে আমার কাছে একটা কেমন যেন গন্ধ লাগে, এই জন্য ভিনেগারটা আমি ইউজ করিনি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগারও, হোয়াইট ভিনেগার যেটা, সেটা দিতে পারেন। আর গার্লিকও দেওয়া যায়, মানে রসুনের কোয়া দিলে একটা রসুনের ফ্লেভার আসে। আর সরিষা দানাও দেওয়া যায়, বা সরিষা দানা বা সরিষা গুঁড়া থাকলে সেটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো অল্প করেই বানিয়েছি, দেখা যাবে যে 1 সপ্তাহের বেশি এটা না রাখাই ভালো। নর্মাল ফ্রিজে রাখলেও 1 সপ্তাহ পর আর না খাওয়াই ভালো। তো এই জন্য খুব কম করে বানিয়েছি, যাতে আমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। তো এই তো আমি ছোট্ট একটা কিউট বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি মেয়োনিজটা এভাবে কাঁচা ডিম দিয়ে বানাই। অনেক পেজে বা অনেক ভিডিও দেখেছি যেখানে সিদ্ধ ডিম দিয়ে এখন মেয়োনিজ বানাচ্ছে, তো ওইটা আমার কখনো ট্রাই করা হয়নি। তো একদিন ট্রাই করব আমি সিদ্ধ ডিম দিয়ে, যে কেমন হয়। তো এটা গত শনিবারের ব্লগ ছিল। আর বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ, তো সকালবেলা ভাবলাম ওদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। নাস্তার মানে ঝামেলা ওরকম রুটি পরোটা এগুলো বানাতে তো টাইম লাগে, আর এইসব খাবার বানাতে খুব একটা টাইম লাগে না। আর সব কিছু রেডি থাকলে না ঝটপট বানিয়ে দেওয়া যায়। তো চিকেন যে কিমাটা, সেটা আমি রাতেই আর কি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য এখন ঝটপট করে বানানো যাচ্ছে। সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি সহজ করে করা যায় না, আমাদের মেয়েদের জন্য অনেক বেশি আরাম হয়। আমরা খুব আরাম আয়েসে কাজগুলো আর কি করতে পারি। আর এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলছে, যেহেতু পরীক্ষার আগে আগে এত বেশি প্রেশার থাকে। এক তো বাচ্চাদের প্রেশার, তারপর মায়েদের কিন্তু আরও বেশি প্রেশার থাকে। বাচ্চাদের তো পড়াশোনার একটা প্রেশার, কিন্তু মায়েদের টেনশনটা আরও বেশি হয়। তো ওই মুহূর্তটায় দেখা যায় কাজকর্ম একদমই করতে ভালো লাগে না। তো সারাদিন যাই করি না কেন, বাচ্চাদের পছন্দের নাস্তা, সকালের নাস্তা, বিকেলের নাস্তা, এটা কিন্তু একটু পছন্দ মতো হলে ওরা অনেক বেশি খুশি হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে চিকেনের কিছু আইটেম বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আমার গত ভিডিওতে দেখেছেন যে আমি রোল বানিয়েছিলাম অনেকগুলো, সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে খাওয়া। কারণ আমার 3 বাচ্চাই খুব পছন্দ করে চিকেন রোলটা। আদিয়ান ছোট মানুষ, ও খুব একটা বেশি খায় না, তারপরও 1 পিস মানে খাবে যদি দেই। তো তারপর এরকম টুকটাক কিছু আইটেম কিন্তু আমি রেডি করে রেখে দিই। আর চিকেনের কিমাটা সবসময়ই আমি চেষ্টা করি যে ফ্রিজে করে রাখার জন্য, তাহলে ঝটপট এভাবে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বা পিৎজার উপর যে টপিংটা, এটা কিন্তু করে দেওয়া যায় বাচ্চাদেরকে। এই তো এর মধ্যে কিন্তু স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে। স্যান্ডউইচ মেকারে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি, তাহলে ভিতরের পুরটা খুব সুন্দরভাবে আর কি বসে, আর উপরের লেয়ারটা একটু ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। তো এখন আমি স্যান্ডউইচ মেকারটা সরিয়ে রাখছি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ক্লিন করে আর কি জায়গা মতো রেখে দিব। আর এই তো স্যান্ডউইচগুলো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি যারা এই মুহূর্তে কন্টিনিউ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার গত ভিডিওতে লাইকের কথাটা বলার পরে আমার আপুরা ভাইয়ারা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি কিন্তু আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে আমার জন্য আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি ডিম দিয়ে, আর এই তো এখানে কফি বানিয়ে নিয়েছি। তো আমার গত ভিডিওতে নাবিলা জামান আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনার নাস্তা সবসময় স্পেশাল হয়, রোলগুলো মাশাল্লাহ। আপনার তো 2টা ওভেন, আমি একটা ওভেন কিনতে চাচ্ছি যেটাতে বেকিংয়ের কাজও হবে, আবার খাবারও গরম করা যাবে। একটু পরামর্শ দিয়ে আপু আপনার নেক্সট কোনো ভিডিওতে।
তো অসংখ্য ধন্যবাদ নাবিলা জামান আপু কমেন্ট করার জন্য। তো আপু আপনি খাবার গরম আর বেকিংয়ের কাজ যদি করতে চান তাহলে কনভেকশন ওভেন যেটা সেটা নেবেন, ওটাতে খাবারও গরম করা যাবে, আবার আপনার যে গ্রিল বলেন তারপর বেকিংয়ের কাজগুলো বলেন সব কিছু করা যাবে কনভেকশন যে ওভেনটা আছে ওটাতে। তো আমার ওভেনটা কিন্তু কনভেকশন ওভেনই, মানে আমি যেটা খাবার গরম করি ওটাতে কিন্তু কনভেকশন সিস্টেম, ওটাতে গ্রিল কেক বেকিং সব কিছুই করা যায়। তারপর আপু আপনি একটু যে শোরুমগুলো আছে ওভেনের শোরুম বা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে গিয়ে একটু ভিজিট করে তাদের সাথে কথা বলে যেটা ভালো হবে সেটা নিলেই আপনার জন্য আপনি উপকৃত হবেন আর কি, আমার থেকে আরও ভালো তারা আপনাকে বলতে পারবে। তো যাই হোক, নাস্তা তো অফ ক্যামেরাতে করে নিয়েছি, তারপরেই তো সংসারের যে টুকটাক কাজ আছে সেগুলো করছি। আর এখানে আমার মেয়ের রুমের এসির যে নেটগুলো আছে সেগুলো যে কি পরিমাণ ময়লা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এত বেশি ময়লা। আর ছেলের রুমেরটাও সেম অবস্থা, খুব বেশি ময়লা হয়েছে। আসলে এটা যে মনে হচ্ছে যে বছর খানেক হয়েছে এটা পরিষ্কার করা হয় না, আসলে কিন্তু তা না। এক দেড় মাস হবে আর কি এসির এই যে নেটগুলো পরিষ্কার করেছি। তারপর এত ধুলাবালি যে আসে কি বলবো, এই নেটগুলো দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ ধুলা যে আসে ভিতরে। এখন তো শীত পড়ে গেছে, এখন তো আর ওরকমভাবে এসি ছাড়া হয় না, ওরকমভাবে বলতে ছাড়াই হয় না এসি। তো এই জন্য ভাবলাম এসিগুলোর নেটগুলো একটু ক্লিন করে দেই, আবার যখন গরম পড়বে মানে গরম যখন শুরু হবে আবার যখন এসি ছাড়তে হবে তার আগ মুহূর্তে আমি লোক ডেকে এনে তারপর বাসায় সার্ভিসিং করে নেব। আমি এটা সবসময় করি, প্রত্যেক বছরই করা হয়। তো এখন শুধু নেটগুলো একটু ক্লিন করে নিচ্ছি, আর ভিতরের যে পার্টগুলো আছে এগুলো তো আর খোলা সম্ভব না আমার দ্বারা, তো আমি যতটুকু পেরেছি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এগুলো এখন ভালো মতো ওয়াশ করে এভাবে একটু রোদে ড্রাই করে নিচ্ছি, কারণ এগুলো আমি সব সময় দেখা যায় শুকনো অবস্থাতে একটু ব্রাশ দিয়ে মুছে নেই, কিন্তু আজকে যে পরিমাণ ময়লা হয়েছে দেখলাম এটা মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খুব একটা ভালো পরিষ্কার হবে না, এই জন্য পানি দিয়ে একবারে সুন্দর করে ওয়াশ করে দিলাম। তারপরেই তো রান্নাবান্না করতে চলে আসছি, আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব। তো এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা উঠিয়ে নিলাম আর এই চুলাতে দুধ বসিয়ে দিলাম। আর ডাল দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছি। আর আজকে ডিম ভুনা করব, আর হচ্ছে একটু পালং শাক ছিল ফ্রিজে, সেটাও আজকে একটু ভাজি করব, অল্প একটু আর কি পালং শাক ছিল। তো ডাল রান্নাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে ডিম এনেছিলাম, ডিমগুলো ওয়াশ করে রেখে দিয়েছিলাম, এগুলো এখন ডিমের বাস্কেটে রেখে দিচ্ছি। তো আমি এখন তো একটু ঠান্ডা পড়েছে, এখন ডিম বাইরে রাখলেও খুব একটা সমস্যা হয় না। আর গরমের সময় দেখা যায় যে বাইরে রাখলে ডিম একদমই পানি পানি হয়ে যায়, তো এই জন্য কিন্তু রাখা যায় না ডিম বেশি দিন বাইরে। আর ফলের বাস্কেটেও দেখলাম যে ফল নেই, তো ফ্রিজ থেকে কিছু ফল মানে আপেল আর কমলা বের করে আমি ফলের বাস্কেটে রেখে দিলাম। তো রান্নার পাশাপাশি এই কাজগুলো করে ফেলতেছি। আর এই তো এখানে ডিম ভুনা করব, তো আমার বাচ্চারা কিন্তু ডিম ভুনা তারপর ডিম পেঁয়াজ মরিচ দিয়ে যেটা আমরা ভাজি ওইটা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো যেদিন বাসায় ডিম ভাজা বা ডিম ভুনা করব সেদিন সাথে ডাল রাখবে, মানে মসুরির ডাল পাতলা যেটা। তো আজকে তো পেঁপে দিয়ে রান্না করছি, হয়তো বা একটু করবে যে খাবে না, তো পেঁপেগুলো উঠিয়ে শুধু ডালটা দিলে ওইটা দিয়ে আবার খেয়ে নিবে। তো মাঝে মাঝে না একদমই রান্না বান্না করতে ইচ্ছে করে না, কেমন যেন শরীরের মধ্যে খারাপও লাগে না আবার ভালোও লাগে না, মানে রান্না করতে ইচ্ছে করে না এরকম মনে হয়। আর বাইরে থেকেও খাবার এনে খেতে ইচ্ছে করে না। তো এইভাবে যে হালকা পাতলা যে খাবারগুলো এগুলো কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি গত ভিডিওতে যে পেস্ট্রি শিটটা দেখিয়েছিলাম মানে ফিলো শিটটা, সেইটার প্রাইস অনেক আপুরাই জানতে চেয়েছেন আমার গত ভিডিওতে, তো আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি আর ভিডিওতেও বলে দিচ্ছি। ফিলো শিটটার প্রাইস নিয়েছিল 180 টাকা, এটা আমি সুপার শপ থেকেই নিয়েছি, এটা আগোরা স্বপ্ন সব কিছুতেই পাওয়া যাবে, তারপর আরও যে সুপার শপগুলো আছে। আমার যে গ্রোসারি বাজার বলেন বা যে কোনো জিনিসে আমি কিন্তু সুপার শপ থেকে খুব কম করি, আমি মুদি দোকান থেকেই করি বেশি। সুপার শপে দেখা যায় অনেক কিছুতে ডিসকাউন্ট থাকে, তারপরে আবার অফার দেয়, কিন্তু তারপরও মনে হয় যে অনেক বেশি প্রাইস রাখে আর ভ্যাটটাও হচ্ছে রাখে, এই জন্য সুপার শপে আমার কাছে খুব একটা বেশি ভাল লাগে না শপিং করতে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মুদি দোকানে পাওয়া যায় না, সেগুলো কিনতে আবার সুপার শপে যেতেই হয়। তো এমনিতে যে আমি মান্থলি গ্রোসারিটা আনি সেটা আমি মুদি যে বাজারে মুদি দোকানগুলো আছে ওখান থেকে আনি, আর ওরা কিন্তু অনেকটাই প্রাইস কম রাখে, মানে সুপার শপে তো একদমই ডিসকাউন্ট নাই, প্যাকেটের গায়ে যেটা থাকে ওইটাই রাখে, কিন্তু ওই যে মুদি দোকানগুলোতে আবার প্যাকেটের গায়ের যেটা সেটা কিন্তু রাখে না, ওখান থেকেও আরও কমিয়ে রাখে। আবার সবসময় যখন কেনাকাটা করা হয় একটা মুদি দোকান থেকে তখন কোনো জিনিস যদি লাগে ওদের কাছে বললে ওরা কিন্তু এনে দেয়, যদি না পাওয়া যায় ওদের কাছে না থাকে ওরা কিন্তু পরবর্তীতে এনে দেয়।
তো আমি যে ফিলো শিটটা এনেছিলাম ওইটা কিন্তু আমার পুরোটা লাগেনি, ওই দিন যে আমি রোল বানিয়েছি অর্ধেক লাগছে, আর বাকিটা আমি মানে যে প্যাকেটটা খুলেছিলাম ওইটা সিল করে আবার তারপর রেখে দিয়েছি। তো প্যাকেটের গায়ে লেখা ছিল একবার যখন আমি মানে ডিফ্রস্ট করে ফেলবো তারপরে নাকি আর ইউজ করা যায় না। তো আমি জানি না আসলে পরবর্তীতে আর এটা ইউজ করা যাবে কি না। আমার কিন্তু অনেকগুলো এখনও আছে, মানে এখনও প্রায় মানে 10 থেকে 15 পিস রোল বানানো যাবে, এতগুলো আর কি ফিলোশিট রয়ে গেছে। তো যাই হোক, এই তো রান্নাবান্না শেষ, রান্নাঘরটাও একটু হালকা পাতলা মুছে নিয়েছি। আর এই তো আমার সিম্পল রান্নাবান্না আজকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, যেহেতু বাচ্চাদের উইকেন্ড ছিল, ওরাও মানে একটু ঘুমিয়েছিল বিকেলের দিকে। এমনিতে যখন স্কুল থাকে তখন বিকালে ঘুমায় না, তো যেহেতু বাচ্চারাও ঘুমিয়েছে আমিও একটু রেস্ট নিলাম। আর এর মধ্যে যে সকালে যে আমি ওয়াশ করেছিলাম এসির নেটগুলো, সেগুলো কিন্তু লাগানো হয়নি। তো এখন এই যে উপরে উঠে তারপর নেটগুলো লাগিয়ে দিচ্ছি। আমার এই যে এসিগুলোর জন্য কিন্তু এসি কভারও আমি অনলাইনে অর্ডার করেছি। তো 2টা আপাতত অর্ডার করেছি, আর পরবর্তীতে যদি ভালো লাগে, আমি আগে কখনো এসি কভার ব্যবহার করিনি, তো যদি ভালো লাগে তারপরে আবারও অর্ডার করব। তো এখন আপাতত 2টা অর্ডার করেছি, সেগুলো আসলে তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এই তো নেটগুলো লাগিয়ে দিলাম। আর মেয়ের রুমের কিন্তু বিছানা চাদরও চেঞ্জ করে ফেলেছিলাম সকালবেলা। বেডরুমগুলো আমি একদিনে মানে এক একটা বেডরুম ক্লিন করার চেষ্টা করি। বেডরুমে কিন্তু অনেক কিছু থাকে, কেবিনেটের কাপড় চোপড় গুছানো, তারপর বেডের নিচ টিচ একদম সুন্দর করে পরিষ্কার করা, ফ্যান, তারপরে এসি, এগুলো ক্লিন করা, জানালার গ্রিল ট্রিল, এগুলো সব কিছু কিন্তু ক্লিন করার একটা ব্যাপার থাকে। তো সব রুমের তো আর ক্লিন করা সম্ভব হয় না, ডিপ ক্লিনিংটা যেটা মাঝে মাঝে আমি মানে নিজেই করি, মাঝে মাঝে খালাদের দিয়ে করাই, এভাবে করেই করি। তো আজকে মোটামুটি ডিপ ক্লিনই করেছি আমার মেয়ের রুমটা। আর ছেলের বেডরুমের তো শুধু এসিটা ক্লিন করেছি, ছেলের বেডরুমটা আবার মানে আগে ক্লিন করে ফেলেছিলাম। তো আজকে শুধু মেয়ের রুমটা সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।